সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের এমটিএস 2025-এর পরীক্ষার হাতে গোনার 1 মাস আছে। যারা এমটিএস এর জন্য এতদিন থেকে খেটে আসছো, ডেডিকেটেডলি পড়াশুনো করেছো, তাদের জন্য এই কয়েকটা দিন সব থেকে ভাইটাল। এই সময় হচ্ছে আলটিমেট রিভিশনের, অর্থাৎ তুমি এই মুহূর্তে যা যা রিভিশন করবে, যা যা পড়বে সেটা ভালোভাবে মাথায় থেকে যাবে। এর সাথে সাথে এমটিএস এর কত ভ্যাকেন্সি আছে 2025-এ সেটা তোমাদের ক্লিয়ার বলে দেওয়া হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। এমটিএস সম্পর্কে যা যা তথ্য যেগুলো তোমরা এতদিন থেকে জানতে চেয়েছিলে, একটা জিনিস আজকে আমি এখানে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। পরীক্ষা যাওয়ার আগে অবধি তোমাদের এমটিএস নিয়ে আর কোনো রকম ডাউট না থাকে। এমটিএস 2025-এর এক্সাম প্যাটার্ন, সিলেবাস অর্থাৎ নিউ ভেন্ডার যেটা আছে তোমাদের এডিকুইটি, সেই হিসেবে তোমাদের সিলেবাস কীরকম থাকতে চলেছে। সব থেকে রিকোয়েস্টেড যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে হাওয়ালদারের তোমাদের পিইটি পিএসটি কীভাবে হয়, কী কী থাকে সেখানে, এমটিএসে কোয়ালিফাই করার পরে স্যালারি কি হতে পারে, তোমাদের জব প্রোফাইল কি হতে পারে, এটা তথ্য আছে A to Z আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার বলবো। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো, বাকি কথা আমি সেখানেই বলছি। তো 2025-এ তোমাদের নতুন ভ্যাকেন্সি আপডেটে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এসছে 4375 এমটিএসে। হাওয়ালদারে তোমাদের আছে 1089 টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ এমটিএস আর হাওয়ালদার মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি তোমাদের 5464 তোমাদের টোটাল ভ্যাকেন্সি এসছে। তবে এটা হচ্ছে টেন্টেটিভ, অর্থাৎ এটা আরও বাড়তে পারে। টেন্টেটিভ তোমাদের নোটিফিকেশনে, এসএসসি নোটিফিকেশনে বলে দেওয়া আছে। আমি নোটিফিকেশনটা তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ মেইন যেটা কথা সেটা আমি এর পরে বলবো। যে প্রথম হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের 10 পাস লাগে, সেটা তো তোমরা জানোই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা তো সেটা জানেই। 18 থেকে 25 বছর এমটিএস এর জন্য, আর হাওয়ালদার হচ্ছে 18 থেকে 27। তবে কিছু কিছু পোস্ট আছে এমটিএস এর যেগুলো 18 থেকে 27 অব্দিও হয়, কিন্তু ম্যাক্সিমাম পোস্ট হাওয়ালদারের 18 থেকে 27 অব্দি। এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটি যারা তাদের 5 বছর আছে, ওবিসি যারা তাদের 3 বছর আছে, আর পিডব্লিউডি 15 বছরের ওপরে অবধি। এইবার আছে সিবিটি এক্সাম প্যাটার্ন। কি প্যাটার্নে এক্সাম হবে? কম্পিউটার বেসড এক্সাম হবে। এমটিএস এর এটাই একটা প্লাস পয়েন্ট যে এখানে শুধুমাত্র একটাই পরীক্ষা হয়, কোনো প্রিলি মেইনস এরকম কোনো ব্যাপার নেই, একদিনই পরীক্ষা দিতে যাবে, 2টো সেকশনে পরীক্ষা হবে। এই পরীক্ষাটাই তোমাদের কাট অফ নির্ভর করবে, আর তারপরে তোমাদের চাকরি হবে, অর্থাৎ কোনো ঝামেলা নেই এমটিএস পরীক্ষায়। সিঙ্গেল বেসিসে পরীক্ষা হয় একদিনই, অর্থাৎ তুমি যদি আজকে এক্সাম দিতে যাও তাহলে প্রথম 45 মিনিট তোমার সেশন 1 হবে, যেখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং থাকবে, অর্থাৎ ম্যাথ অ্যান্ড রিজনিং থাকবে সেশন 1-এ, যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর ঠিক 45 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট 45 মিনিট শুরু হবে সাথে সাথে সেশন 2, সেখানে থাকবে জিকে আর ইংলিশ, যেখানে তোমাদের 50 অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে, 150 নাম্বার। অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এটা গেল তোমাদের সেশন 2, যেইটার ওপরে নির্ভর করে তোমাদের কাট অফ হবে শুধুমাত্র এইটার ওপরে। এটার ওপরে কিন্তু কাট অফ নির্ভর করবে না, শুধু কোয়ালিফাইং হচ্ছে ম্যাথ অ্যান্ড রিজনিং, এটা খুবই প্লাস পয়েন্ট। সেশন হবে 45 মিনিট করে দুবার। এইবার হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা অনেকেই চেয়েছিলে যে নতুন প্যাটার্নে তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের যে প্যাটার্ন তোমাদের করেছে, অর্থাৎ এডুকুইটি যেরকম কোশ্চেন লেভেল করেছে এমটিএস লেভেলে, সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। এইটা আমি এইখানে তোমাদের বলছি। 1 নম্বর কথা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ অঙ্কের মধ্যে তোমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকে না। অ্যাডভান্স লেভেলের ম্যাথ করার কোনো দরকার নেই, তোমরা যেরকম ইজি যেগুলো আছে অঙ্ক, হচ্ছে পাটিগণিতের যেসব অঙ্ক, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরার অঙ্ক, ট্রেনের অঙ্ক, নৌকোর অঙ্ক, এই জিনিসগুলো তোমরা করে যাবে, তোমরা অনেকটা কভার করতে পারবে এমটিএস এর জন্য। মেনলি দেখো এমটিএস এ তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং কিন্তু কোয়ালিফাইং, সেই জন্য এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। ম্যাথ অ্যান্ড রিজনিংটাকে শুধুমাত্র সেগুলোই করবে যেগুলো তোমরা পারো, এক্সট্রা করার দরকার নেই। অনেকেই আছে যারা রিজনিং করেই শুধুমাত্র এটা কোয়ালিফাই করে ফেলতে পারে। যদি কারোর প্রশ্ন থাকে যে ম্যাথ অ্যান্ড রিজনিং দুটোই কি করতে হবে, না, যে কোনো একটাতে যদি তুমি 12টা অ্যান্সার করতে পারো, যে কোনো একটাতে তুমি রিজনিংয়ে 12টা রাইট অ্যান্সার করলে তাহলেও হবে, ঠিক আছে, কিন্তু তোমাকে 12টা রাইট অ্যান্সার করতে হবে 40টা কোশ্চেনের মধ্যে। গেল
কি কি টপিক এখানে তোমাকে পড়তে হবে আমি এখানে ডিটেলসে বলে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এইবার দেখো এখানে হচ্ছে বদমাস, যেটা তোমাদের নতুন প্যাটার্ন অর্থাৎ এডিকুইটি যে তোমাদের কোশ্চেন করেছে সিলেকশন পোস্ট এমটিএসের সেটার হিসেবে বদমাস, এলসিএম, এইচসিএম, লসাগু গসাগু, যেটা পার্সেন্টেজ, শতকরা, এভারেজ, রেশিও, এসআই, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স, এরিয়া, কয়েকটা তোমরা এখান থেকে করে যাবে যেগুলো তুমি পারো। মনে করো তুমি এই কয়েকটা পারো, এই কয়েকটা তুমি পারো, বাকিগুলো তুমি পারছো না, কোনো ব্যাপার না, তুমি এই কয়েকটাকে ভালো করে প্র্যাকটিস করে যাও। যদি তুমি এই কয়েকটা থেকে অ্যান্সার করতে পারো আর রিজনিং থেকে বাকিগুলো অ্যান্সার করতে পারো তাহলেও হয়ে যাবে। কোনো এক্সট্রা প্রেশার ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে অবশ্যই নেবে না যারা এমটিএসে পরীক্ষা দেবে। এবার হচ্ছে রিজনিংয়ে তোমাদের যেই রকম কোশ্চেন এতদিন এসেছিলো টিসিএসের তরফ থেকে সেই রকমই এসছে, কোনো রকম লেভেলের চেঞ্জ হয়নি, কোনো কিছু চেঞ্জ হয়নি। নিশ্চিন্তে তোমরা পিওয়াইকিউ করতে পারো, নিশ্চিন্তে তোমরা যেইভাবে রিজনিংয়ের প্র্যাকটিস সেট করছিলে তোমরা নিশ্চিন্তে করতে পারো। কোনো রকম চেঞ্জ রিজনিংয়ে দেখা যায়নি, যা যা ছিল কোশ্চেন প্যাটার্নে সেম এডিকুইটি লেভেলে কিন্তু আছে, সেই জন্য রিজনিংটা সেমভাবেই প্রিপারেশন নেবে। এইবার হচ্ছে জিকে অ্যান্ড ইংলিশে আমি তোমাদের ডিটেলসে দুটো ভিডিও তোমাদের দিয়েছিলাম যেখানে আমি তোমাদের জিকে ইংলিশটাকে ডিটেলসে কভার করেছিলাম। সেই ভিডিও দুটো তোমরা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমি সেই জন্য ডিটেলসে আর কিছু বলতে গেলাম না, আমি ওই ভিডিও দুটোতে একদম ডিটেলসে বলে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। এইবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যেই জায়গাটাকে আমি কভার করার জন্য এতগুলো জিনিস তাড়াতাড়ি করালাম, সেটা কি? সেটা হচ্ছে হাওয়ালদারে অনেকের কোশ্চেন ছিল যে আমি হাওয়ালদারে তো ফর্ম ফিল আপ করেছি, কিন্তু এখানে কি হয়, মানে আমি রিটেনটা দেবো তারপরে আমার কি হবে, কি এক্সাম হবে। তাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, তাদের জন্য হবে হচ্ছে নেক্সট রিটেনে পাস করার পরে তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি থাকবে, যেখানে পিইটিতে তোমাদের মেল যারা আছো তোমরা ছেলেরা তোমাদের 1.6 কিলোমিটার ওয়াক করতে হবে, ওয়াক কিন্তু দৌড়নো না, ওয়াক, ঠিক আছে। 15 মিনিটসে তোমাদের কভার করতে হবে হেঁটে, ঠিক আছে। ফিমেল যারা আছে তাদের জন্য 1 কিলোমিটার তারা ওয়াক করবে, সেটা 20 মিনিটে, বোঝা গেল। এইবার পিএসটি কি? পিএসটি হচ্ছে মেলদের জন্য, তাদের হাইট হতে লাগবে 157.5 সেন্টিমিটার, 157.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে লাগবে, ঠিক আছে। এবার দেখো চেস্ট যারা মেল আছো তোমাদের 81 সেন্টিমিটার আর এক্সপ্যান্ডেবল হচ্ছে 5 সেন্টিমিটার গেল, এটা হচ্ছে মেলদের জন্য। এবার ফিমেলের কি আছে? হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, এসসি এসটি অবশ্যই ছাড় পাবে, রিল্যাক্সেশন আছে। 152 সেন্টিমিটার ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, আর ওয়েট হচ্ছে 48-এর নিচে যাওয়া যাবে না, অর্থাৎ 48-এর ওপরে থাকতে হবে। একদম হালকা পাতলা মেয়েদেরকে ওরা অ্যালাউ করবে না, সো 48-এর ওপরে রাখবে নিজের ওয়েট গেল। রিল্যাক্সেশন অবশ্যই আছে। নেক্সট হচ্ছে স্যালারি, যে এমটিএসের স্যালারি কীরকম আসে। আমি এত কষ্ট করে পড়াশুনো করছি, এত কষ্ট করে এক্সাম দেব, সবই ঠিক আছে, কিন্তু স্যালারি আমার কি পোষাবে অত এই চাকরিটা করে? অনেকের এটা থাকতে পারে কোশ্চেন করা, একটা জিনিসের প্রতি ওরা এত টাইম দিচ্ছে। তো এমটিএসে তোমাদের আমি যদি সিটি ডিভাইড করি 3টা ক্লাসে, এখানে দেখো এক সিটি যদি বলি, মেট্রো সিটি মনে করো দিল্লি কিংবা ব্যাঙ্গালোর, এরকম জায়গায় তোমাদের হচ্ছে 38 থেকে 40K তোমাদের গ্রস স্যালারি আসবে। মনে করো কেটে কুটে যা থাকবে সেটা হচ্ছে 32K তোমাদের এক সিটি অর্থাৎ ব্যাঙ্গালোর, দিল্লি। এইটা গেল তোমাদের ইনহ্যান্ড স্যালারি, এর সাথে যোগ হবে কিছু জিনিস, মেডিকেল, পেনশন, হ্যাঁ, এইসব জিনিস তোমাদের এর সাথে যোগ হবে। 32,000 তো এর সাথে বাকি অনেক কিছু যোগ হয়ে এটা আরও বাড়বে। নির্ভর করবে তোমার কোন জায়গায় চাকরিটা পড়েছে। ওয়াই সিটি যেগুলো আছে টায়ার 2, সেখানে তোমাদের ইনহ্যান্ড আসবে 30K, সাথে এগুলো যোগ হবে। আর জেড সিটি যেরকম ছোটো ছোটো শহর আছে সেসব শহরে যদি তোমাদের চাকরি হয় তাহলে 28K তোমাদের ইনহ্যান্ড স্যালারি, সাথে আরও যেগুলো মেডিকেল পেনশন আছে সেগুলোর সাথে সাথে পারবে। এটা হচ্ছে তোমাদের স্যালারি। মোটামুটি তোমরা এরকম জেনে রাখো যে এই ধরনের স্যালারি পাওয়া যায়। এইবার কথা হচ্ছে জব প্রোফাইল, তোমাদের কি কাজ করতে হবে। যারা তোমরা এমটিএসে চান্স পাবে তাদের তোমাদের হচ্ছে ডেস্ক বেসড, অর্থাৎ তোমাদের এক জায়গায় বসে চাকরিটা করতে হবে।
এক জায়গায় বসে তোমাদের কাজ। কিন্তু যারা হাওয়ালদারের জন্য ফর্ম ফিল আপ করেছো কিংবা হাওয়ালদারের জন্য তোমাদের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের ফিল্ড ওয়ার্ক করতে হবে, ফিজিক্যাল ডিউটিস তোমাদের থাকবে হাওয়ালদারের জন্য, নট এমটিএসের জন্য কোনো ফিল্ড ওয়ার্ক নেই, তোমাদের এক জায়গায় বসে বসে কাজ। মেয়েদের জন্য কিন্তু এটা খুবই ভালো সাইন। আর কি তোমাদের এমটিএসে বসে বসে কী ধরনের কাজ করতে হবে, যেরকম ফাইল এই ডেস্ক থেকে ওই ডেস্কে নিয়ে যাওয়া, কোনো প্রিন্ট আউট বের করা, কোনো ফ্যাক্স করে দেওয়া, ফটোকপি বের করা, জেরক্স যেটাকে বলা হয় জেরক্স করা, কিংবা কোনো অফিসারের সিগনেচার করিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে এমটিএসের। ঠিক আছে। আর যেটা হাওয়ালদার, যেরকম তোমাদের কাস্টম ডিপার্টমেন্ট আছে, তোমাদের ইনকাম ট্যাক্সের আছে, সেখানে অফিসারদের সাথে যারা ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর তাদের সাথে তোমাদের থাকতে হবে, তাদের সাথে তোমাদের ফিল্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে হাওয়ালদারের তোমাদের জব প্রোফাইল। তোমাদের এখানে এমটিএসের যত রকম ডাউট আছে আমি আশা করছি যে তোমাদের এখানে ক্লিয়ার হবে। তবে যদি তোমাদের মনে কোনো রকম কোশ্চেন থাকে এমটিএসের কোনো কিছু নিয়ে, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর কোনো ইনফরমেশন যদি তোমাদের দেওয়ার থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবে। ভিডিওটা আজকে এই অবধি আমি রাখছি। নেক্সট তোমাদের সাথে শেয়ার করব এমটিএসের আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকের খুব হেল্পফুল হবে। ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা তোমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।